জানোয়ার, ভক্তমণ্ডলী 10 লক্ষ বার পক্ষী, তারপরে আসবে 4 লক্ষ বার মানুষ। এই মানুষের মধ্যে কিছু কিছু অমানুষ আছে যারা সব সময় চিন্তা করে দেশের ক্ষতি হবে, দশের ক্ষতি হবে। আমি থাকবো, আমার ছেলে বউ থাকবে, সবাই পটল ডাঙায় যাবে। এই কর্মটা হচ্ছে কুকর্ম। সুকর্ম কিভাবে? ছেলেকে মানুষ করব, বড় করব, দেশে দশের একজন করব। শুধু তাই নয়, গাড়ি বাড়ি সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সব কিছু তার নামে আমি করে দেব। এটা সুকর্ম। কিন্তু এই কর্ম করলে গো মা স্বর্গে পর্যন্ত যাব, কিন্তু কর্মফল শেষ হলে ফের গোভাগাড়ে আসতে হবে। এটাকে মর্তধামকে গোভাগাড় বললাম কেন? তার একটাই কারণ, ভক্তমণ্ডলী কিছু মনে করবেন না, এখানে সুখের জায়গা নয়, এটা অশান্তির জায়গা। সংসার প্রবঞ্চক, মায়াময়। যত এখানে কম থাকবেন তত ভালো। আর যাদের বেশি টাকা পয়সা আছে গো মা, রাত্রেবেলা জেগে থাকে, ট্যাবলেট খেয়েও কায়দা করতে পারছে না। এখন কথা হলো, তাহলে অর্থ সম্পত্তি থাকলে সুখ আপনি পাবেন না, কিন্তু কথা হলো ছেলেকে মানুষ করবেন, ছেলেকে মানুষ করবেন, সুকর্ম করবেন। এর চেয়ে বড় কর্ম হলো ধর্মের কর্ম। ধর্ম কাকে বলে? আস্তে, যে নিজেকে ধরে, পাড়ার 5 জনকে ধরতে সাহায্য করে, সেটা ধর্ম। আমি একা খাবো, আমি একা পড়বো, এটা গালে চড় মারা কাজ। এই যে 3 মাস আগে বউটা এলো, 3 মাস পরে শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিল, এই কর্ম করলে পটলডাঙ্গায় তো যাবে মা। ওই যে বললাম 11 লক্ষ বার কীট হয়ে জন্মগ্রহণ করতে হবে। তাই এ কর্ম করবেন না, ভক্তের কর্ম করবেন। ভক্তের কর্ম কীরকম? সবাইয়ের মঙ্গল কামনা করা। আমার নাই হয় হোক, সবাই যদি সুখে থাকে, সবাই যদি শান্তিতে থাকে, আমি তাদের পাশে থাকলে সুখের পাশে সুখ পাওয়া যায়, দুঃখের পাশে দুঃখ পাওয়া যায়। তাই যেখানে এসেছি, এখানে সুখ খুঁজতে গেলে আপনাদের বলতেই হবে জয় জয় শ্যাম সুন্দর কি। এটা করেন, ভক্তের কর্ম করেন, আমিও করি না। এরা আমাকে টাকা দিচ্ছে বলে আমি হরিনাম গাইতে এসেছি। যদি বলে টাকা দেব না, তোর ভাগনা চলে যাক, আমি বাঁচি তোমার বাবার নাম। এখন কথা হলো, এই সুকর্ম করলে হবে না, ভক্তের কর্ম করতে হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, কে করিবে হরিনাম, করবে গোরার নমস্কার, পুত্র কন্যা সবে অর্থ ব্যয় সবাই করে, পুত্র কন্যা সবে অর্থ ব্যয় সবাই করে, ধর্ম কর্ম নাহি মাত্রলে, ধর্ম কর্ম নাহি মাত্রলে। ছেলেকে দিল্লি পাবলিকে পড়াচ্ছেন। আপনাদের নেপালগঞ্জের অঞ্চলে প্রচুর মাকে দেখেছি আমি, বিএমএস বিবেকানন্দ মিশনের সন্তানকে ভর্তি করেছেন। আপনারা ভালো মতো জানেন, ওখান থেকে যদি পাস করে বার হয়, মাগো ডাল ভাত কেন, মাছ ভাতের অভাব হবে না। কিন্তু কথা হচ্ছে, সেইটাই হচ্ছে আসল শিক্ষা। যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রং তস্য করতি কিম লোচনাভ্যাং ভিনস্য দর্পণী কি করিষ্যতি। তার মানে যার বেদবিদ্যার জ্ঞান নেই, যে বাপ ঠাকুরটাকে মেনে চলে না, যে প্রতিবেশীকে মেনে চলে না, ভক্তমণ্ডলী মায়েরা যারা নারী দেখলে আনাড়ির মতো ব্যবহার করে, ভক্তমণ্ডলী যারা প্রতিবেশীদের আপনজন ভাবতে পারে না, ও শিক্ষার কোনো মূল্য আছে? আমার ছেলেটা পাস করে যদি আমাকে মাগো মারতে মারতে ঘাট ধরে বুড়ো বয়সে ঘর থেকে বার করে দেয়, ও শিক্ষার কোনো মূল্য নেই। তাহলে কোন শিক্ষার মূল্য? যে শিক্ষা দেশের দশের ভক্তমণ্ডলী কাজে লাগতে পারে। তাই আমি মারা যাব, আমার সন্তান যারা আসছে তারাও মারা যাবে, কিন্তু বিবেকানন্দ কোনদিন মারা যাবে না, নেতাজি কোনদিন মারা যাবে না। আপনাদের ওই যে মেডিকেল কলেজটা, ওটা কাজ জানেন? চিত্তরঞ্জন, দেশবন্ধু চিত্তরঞ্জন নিজের বসত বাড়ি পর্যন্ত দেশের জন্য দান করে গিয়েছিলেন। আজকে তিনি নেই, কিন্তু তার বসত বাড়ি আছে, সৎ কাজে লেগে যাচ্ছে। এইটা হচ্ছে কর্ম। তাই আজকে লক্ষ্য রাখুন, পাড়ায় পাড়ায় একটা পুকুর দেখাতে পারবেন যে পুকুরের জলটা ভালো আছে? প্রত্যেকটা পুকুর আসতে, প্রত্যেকটা পুকুর আর্সেনিক হয়ে গেছে, জল নীল হয়ে গেছে। ওই জলে স্নান করা মানে দূষণ। তাহলে জল দূষণ, খাদ্য দূষণ, ভক্তমণ্ডলী মায়েরা অন্ন দূষণ, শুধু তাই নয়, বায়ু দূষণ, শব্দ দূষণ, এত দূষণের মধ্যে আপনাদের থাকতে হচ্ছে। এবার বলুন, ছেলেকে তো মানুষ করছেন, ব্যাংক ব্যালেন্স রাখছেন, ব্যাংক ব্যালেন্স রাখছেন, আসতে লাইফ ইন্স্যুরেন্স করেছেন, কিন্তু কথা হলো দিদি, ছেলে বাঁচলে তবে তো খাবে।
ছেলে স্ট্রোক হচ্ছে বুঝতে পারছেন না? আপনাদের কাছে তো আপনাদের ক্যান্সার হসপিটাল, 8-10 বছর ছেলেদের ক্যান্সার হচ্ছে, লিভার পচে যাচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে। কেন? সপ্তযুগে তো ছিল না। সপ্তযুগে বাবা আসতেন, তারপরে মা আসতেন, তারপরে সন্তান আসতেন, যাবার সময় ঠিক ওই রকম পরপর যেত। কিন্তু আজকের আমি বাবা বেঁচে আছি, আমার স্ত্রী বেঁচে আছে, আর করোনায় আমার ছেলেটা মারা গেছে। এটা কেন হলো? জেনে রাখবেন আমরা ভগবানের সঙ্গে দুশ্মনী করেছি। আমরা ভগবানের কোনো কথা শুনতে চাই না, আমাদের বেদ পুরাণকে আমরা মানতে চাই না। দেশে যারা নেতাগিরি করে তারা কথায় কথা বলছে ধর্ম তো একটা আফিন। আপনাদের টেলিভিশনে যখন ভক্তমণ্ডলী কোনো বক্তব্য রাখে তারা ধর্মকে এত ছোট করে দেখে। কিন্তু আপনি বলুন, ধর্মটা আছে বলেই এখনো আপনি মা হয়ে ছেলের জন্য পথে পথে ভিক্ষা করেন। ধর্মটা আছে বলেই এখন আপনার মেয়ের জন্য আপনি বড় কাছারিতে যান। ধর্মটা আছে বলেই এই দুটো ভাগ্না আমার পাড়ায় পাড়ায় চাঁদা তুলে হরিবাসর করায়। কেন? মাগো, ভগবান কিছু দিতে পারুক আর নাই পারুক, সন্ধ্যা সকালে যদি তুলসী তলায় শাঁখ বাজান, উলুধ্বনি দেন, জয়ধ্বনি দেন, বাতি জ্বালান, আপনি মনে যে শান্তি পাবেন সেই শান্তি রাইট হাউস বিল্ডিং এ বসে আপনারা পাবেন না। মনে থাকবে? তাই ভক্তমণ্ডলী ভগবান বলেছিলেন, কে হরিনাম করবে? কে হরিনাম করবে? কারা হরিনাম করবে? বলে সেই তো এসেছে, ভরা চূড়া ছেড়ে দিয়ে, ভরা চূড়া ছেড়ে দিয়ে, ভরা চূড়া ছেড়ে দিয়ে, ভরা চূড়া ছেড়ে দিয়ে, হরি বল হরি বল, ফুল বাজি করতাল বাজি, ফুল বাজি করতাল বাজি, জয় জয় কৃষ্ণচন্দ্র জি কি। এতক্ষণ যে চেঁচামেচি করলাম গো মা, কাজের কিচ্ছু হয় না। 2-4 জন হাত দুটো তুললো, কিছু কিছু হাত উঠলো, বাদ বাকি হাত বেহাত হয়ে গেল, মানে হাত তুলতে পারলো না। ভক্তমণ্ডলী মায়েরা না না না, ওদের প্যারালিসিসে পড়ে গেছে। এই হাত দুটো দুর্গাপুজোর মহালয়ার দিনে বেরিয়েছিল। যদি দামি শাড়ি আর দামি অলংকার সোনা এই সব যদি কিনে দিতে পারো তো থাকবো, তাহলে বাপের বাড়ি চলে যাব। সেদিন হাতে ঝাঁটা ছিল আর হাতটা এইরকম তুলে বলেছিলেন, আজকের ভগবানের কাছে এসেছেন। বাজারে যত সোনা বারুক, কালো সোনার কাছে কেউ নেই। বুঝতে পারছেন মায়েরা? যাদের বেশি সোনা আছে তারা ওই সোনার কথা ভুলে যায়, আর যাদের কিচ্ছু নেই তারা ভগবানের গুণগান করে। তাই যাদের হাত আছে তারা হাত তুলবেন, আর যাদের হাত দুটো প্যারালিসিসে পড়ে গেছে, ও গেছে তো গেছে। তাই হাত দুটো যদি তোলা হয় বুঝবো প্যারালিসিস নেই, শরীর ঠিক আছে। জয় জয় শ্যাম সুন্দর কি। মাগো, ওই বউটা তুললো না। আস্তে আস্তে, ওকে কিচ্ছু বলবো না মা। ওর স্বামীকে আমি চিনি, তাকে বলবো ভাই তোর যন্ত্রটাকে
তাড়াতাড়ি পারিস বেঁধে রাখ। কেন? ওর হাত যখন পড়ে গেছে এবার পা পড়ে যাবে, এবার দেখা যায় দ্বিতীয়বারের ডোজটা কাজ হয় কিনা। জয় জয় শ্যাম সুন্দর কি হয়েছে গোমা? এক একজন আছে গোমা এমনিতে কাজ হয় না, একটু চোখ রাঙালে কাজ হয়। তাই আপনারা জয়ধ্বনি দিলেন, হরিবোল বললেন, কিন্তু কেন বললেন এবার শুনে রাখুন ভক্তমণ্ডলী মায়েরা। ভগবান প্রথমে এসেছিলেন সত্যযুগে। সত্যযুগে এসে কি করেছিলেন? সত্যযুগে 17 লক্ষ ভক্তমণ্ডলী 28,000 বছর আমাদের কাছে একটা মন্ত্র শিখিয়েছিলেন, নারায়ণ পর বেদা নারায়ণ পর নারায়ণ পর মুক্তি নারায়ণ পর গতি নারায়ণ পর মুক্তি নারায়ণ পর মায়েরা। হরিবাসরে শুনতে শুনতে কেউ যদি চট করে উঠে যান, 3 দিন আগে স্বপ্নে আমাকে ভগবান জানিয়েছে, তোর হরিনাম শুনতে শুনতে কেউ যদি উঠে চলে যায় 3 দিনের মধ্যে সে কালীঘাটের খোঁটা দেখতে পাবে। এসে যখন পড়েছেন যাবার চেষ্টা করলে কিন্তু কালীঘাটের দিকে যাওয়ার ব্যবস্থা হবে। পাড়ায় পাড়ায় ভিক্ষা করে হরিবাসর, মাত্র কটা ঘর এই হরিবাসর চালানো সম্ভব নয়। যারা এইভাবে হরিবাসরটা রক্ষা করছেন তাদের প্রতি সম্মান জানান। ভক্তের পিছু পিছু গেলে বৃন্দাবনের পথটা দেখতে পাবো। তাই নারায়ণ